শুভ সকাল বন্ধুরা, মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এই যে সকাল সকাল কাঁচা ধোয়া নিয়ে বসে পড়েছি। আজকে দিব্যার বাবা ঘরে রয়েছে বলে আমি বলি তাড়াতাড়ি করে কাঁচা ধোয়াটা সেরে নিয়ে তারপরে যাব। আজকে অনেকটাই কাঁচা, মানে কি বলবো, কতক্ষণ যে কাচতে সময় লাগবে তার কোনো ঠিক নেই। তারপরে এই যে সাইডে বাসনগুলোও রেখে দিয়েছি, বলি কেচে নিয়ে একেবারে তারপর যাব বাসনগুলো মাজবো। বাসন টাসন মেজে নিয়ে তারপরে যাব স্নান করবো, স্নান টান করে তারপরে যাব রান্নাঘরে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে আমার কাজকর্ম। আমি সারাদিন যা যা কাজকর্ম করি সবটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, যতটা পারি আর কি, ততটাই আমি চেষ্টা করি যে তোমাদের সঙ্গে আমার নিজের সব কাজকর্মগুলো তুলে ধরার চেষ্টা করি। চা চিনির কৌটোটা নিয়ে নিই। চলো, কাঁচা ধোয়া চানটা করিনি, শ্যাম্পু করবো বলে বেলায় করবো। কাঁচা ধোয়া বাসন কুসন মাজা বাসি কাজকর্ম সেরে চলে এসেছি পুরো রান্নাঘরে। এই যে আজকে হবে লিকার চা, আদা তেজপাতা, আর এদিকে হলে পাউরুটি সেঁকছি, আর এদিকে ভাতও বসাবো। ভাতের জন্য জল চাল সব রেডি। চলো দাঁড়াও, দিব্যাকে দেখাই। দিব্যা কালকে চুল কেটেছে, এটা পুরো আমার ছেলে হয়ে গেছে। দেখি মুখটা দেখি, এই যে পুরো ছেলে হয়ে গেছে। সকালবেলা দোকানে গেছিল, এখনো বিছনা কাঁথা কিছু গোছানো হয়নি। সকালবেলা দোকানে গিয়ে দেখো বিস্কুট দিয়ে খাবি পুরো কিন্ডার জয়। হ্যাঁ, এই যে বাপ মেয়েতে সব কেনাকাটা করে নিয়ে এসছে, আর একটা বেলুন। আর ছেলেটা ওই ঘরে বই পড়ছে, হ্যাঁ ওর পরীক্ষার সামনে। চলো দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, এইবারে দেখো, এই যে চায়ের জন্য জল ফুটে গেছে, আদা তেজপাতা, এই যে দেখো পাউরুটি সেঁকছি। চলো বন্ধুরা, এগুলো সেরে নিই, তারপর আবার আসছি চা খেয়ে নিই। আবারও চলে আসলাম। ওই দিব্যার বাবা ছিল ঘরে, সকালে তো তোমাদেরকে দেখালাম, চা বসিয়ে দিয়েছিলাম, আর ওই ভাতের জন্য চাল টাল ধুয়ে সব রেডি করে রাখলাম। দিব্যার বাবার জন্য একটু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর আলু ভেজে দিতে বলেছিল, তাই আলু ভেজে দিলাম। দিব্যার বাবা খেলো, আমি খেলাম। দিব্যা তো সকাল থেকে খায়নি, যে দুধগুলো আনা আছে সেইগুলোই ওকে সকালবেলা গুলে দিয়েছিলাম, ও খেয়েছে, ব্যাস সেই থেকে এই অবধি। তারপরে চলো দেখাই রান্নাঘরের অবস্থা। দেখো এখনও পর্যন্ত কিছু গোছাতে পারিনি, শুধু বিছানাটা তুলেছি, আর তুলে আমি একটু ঘরটা ঝাঁট দিয়েছি, আর সকালে তো আমি ঘর পুছে নিয়েছিলাম। চলো এই দেখো ঘর দুয়ারের অবস্থা দেখো। দিব্যার বাবা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এই দেখো, এই যে হাঁড়ি কুড়ি সবই দেখো, তরকারির গামলাটা এখনও চাপা দেওয়া হয়নি। এটা কালকের মাছের তরকারি আছে বলে আমি আর তরকারি করলাম না, বলি কালকের মাছের তরকারি আছে। এই দেখো দিব্যার জন্য একটা ডিম সিদ্ধ আছে, আলু ভাজা আছে, দিব্যার বাবা খেয়ে গেছিলো, চাপা দিয়ে দিকে রাখি। যা তরকারি আছে দুপুরে হয়ে যাবে। এই যে ভাত করেই নিয়েছি, আর এই দেখো একটু ডাল সিদ্ধও করেছিলাম, কিন্তু দিব্যার বাবা ডাল সিদ্ধটা খেলো না। একটু পাতলা করে করেছি ডালটা সিদ্ধ, কিন্তু দেখলাম যে দিব্যার বাবা খায়নি। আমি বললাম তাহলে থাক, তাহলে দুপুরে আমাদের হয়ে যাবে। আর এই দেখো বাসন কুসন সব মাজতে হবে। এটাই হাত দিলে না আমার একদম সহ্য হয় না বাবা, গা ঘিন ঘিন করতে থাকে। এই দেখো শুধু বিছনা টিছনাগুলো গুছিয়েছি, এই যে বিছনাটা গুছিয়েছি। চলো দেখবে, এই দেখো কত কাঁচা রয়েছে দেখো। এইগুলো সব কাচবো গো, দেখেছো সিঁড়িতে সব কী অবস্থা। এই যে বালাপোস্টটা রোদে, এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, সোনার ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, এইসব রোদে দিয়েছি। চলো দিব্যার বাবা কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দিব্যার বাবা দিব্যার জন্য আমার জন্য সরস্বতী পুজোর কেনাকাটা করেছে অল্প কিছু, সেটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও দেখি, দিব্যা মনে আসছে, ওর খিদে পেয়ে গেছে। কী হচ্ছে রে সোনু, খিদে পেয়েছে? হ্যাঁ, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, শুধু তো একটু দুধ খেয়েছো। এই দেখো দিব্যা চুল কেটেছে, দেখেছো? এটা আমার ছেলে হয়ে গেছে। এই দেখো আমার ছেলে সরস্বতী পুজোর আগে ওর বাবা চুল কেটে দিয়েছে। চুল কাটবে চুল কাটবে চুল কাটবে, কাটতেই পারছিল না, কেটে দিয়েছে। দেখবে দিব্যা শর্ট ভিডিও ছাড়া হয়েছে চুল কাটার, সবাই দেখবে। হ্যাঁ লাইক করবে, বলে দাও বলে দাও, লাইক করবে। তারপর আর কি করবে? আর কি করবে? কি কি তুমি বলো, সাবস্ক্রাইবার করবে। দেখো দিব্যার বাবা চুলটা কেটে দিয়েছে। আর দিব্যার জন্য কী কিনেছে, আমার জন্য কী কিনেছে পরে আমি দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও আমি কাজগুলো আপাতত সারতে থাকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খাওয়া দাওয়া করে নিলাম, দিব্যা স্নান করে দিয়েছি, দিয়েই আসছি বাসন মাজতে। যে বাসনগুলো মাজবো, এক বালতি কাঁচা আছে, সকালে কেচেছি,
সকালবেলা আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, তারপরে দেখছি দিব্যার বাবা আবার জামা কাপড় দিয়েছে, খুলে ওগুলো জমিয়ে রাখবো, থাক ভিজিয়ে দিই। সেগুলো গরম জল করলাম, ভেজালাম, আবার গরম জল করলাম, দিব্যা চান করালাম। কালকে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম, মাথা গামছা দিয়ে কুচিয়ে দিয়েছিলাম। অত রাত্রে কি চান করানো যায়? করায়নি। এই এখন সব করিয়ে দিয়েছি, দিয়ে কটা বাসন ছিল এগুলো মেজে নিই। এই বাসন কটা মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলি। কি আছে? কি? আচ্ছা ঠিক আছে, চুপ করো। ওই তো দিব্যা খেলা করছে, দিব্যা চুল টুল কাটিয়েছি, দেখো কি হচ্ছে বাবু, দেখ না। বলো, কি? ক্যাডবেরি দিতে পারলে না? হুম, ক্যাডবেরি দিতে পারলে না? আমি ক্যাডবেরি কোথায় পাবো? ক্যাডবেরি ফ্রিজে আছে। ফ্রিজে ক্যাডবেরি আছে? হ্যাঁ, ফ্রিজে ক্যাডবেরি নেই, ফ্রিজে ক্যাডবেরি নেই। এখানে চাবিও নেই। যে আমি কাচি কাচি করছিলাম সকালবেলা, কতটা কাচি কাচি করলাম, আবার ইগুন কাটি কাটি করতে হবে। তুমি কাছে কাছে উঠতে হবে। তুমি কি পারো না একটু কাচি কাচিটা করে দিতে? কাছে কাছে। হ্যাঁ, এই যাও যাও, শোনা মেয়ে আমার, একটা লক্ষ্মী মেয়ে, তো আদর করে দাও মাকে। থ্যাংক ইউ মা। রাগিও না, যাও, হয়ে গেছে, দেখেছো কতটা কাছে কাছে, এই কাছে কাছিটা করে নি। হ্যাঁ, হ্যাঁ, আমি কেচে নিই, এই দেখো কত কাচতে হবে। সকালে কেচে নিয়েছি, আবার এখনো কাঁচা। এখন কাচবো, কটা বাজে? 1:30 বেজে গেছে। এই কটা কাজ ভাবছিলাম মাথা ঘষবো, এখন আর মাথায় আর শ্যাম্পু, এই তো খাতে ফেনা, দেখি দেখি ধো, এনে ধো 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 ধো। আজকে আমি শ্যাম্পু করা হবে না, সেই কালকে একবারে শ্যাম্পু করে নেবো। আজকে তো কেচে স্নান করবো, শ্যাম্পু করতে গেলে আর হবে না, কাছে কাছে অনেক দেওয়া হয়ে যাবে। চলো আমি কেচে নিই, কেচে স্নান করে তারপর না, আমি চান টান করে নিয়ে তারপর আসছি। এই যে চান টান করে নিয়ে চলে এসেছি। তা তোমাদেরকে বলছিলাম না যে দিব্যের বাবা হচ্ছে কি সরস্বতী পুজোর জন্য কিছু কেনাকাটা করেছে। দাঁড়াও, কী কেনাকাটা করেছে এবার দেখছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে দিব্যার জন্য একটা শাড়ি, এই দেখো, এই যে ব্লাউজ দিব্যার। এত বড় ব্লাউজ হবে না, সেলাই করে দিতে হবে আমার। এই যে সেলাই করেই দেবো, হাতাটা দেখো। এই যে একটা শাড়ি দিব্যা সরস্বতী পুজোয় পরবে। এই দেখো, দিব্যার বাবা নাইটি এনেছে, বলেছে এই যে এই বাসন্তী কালারের নাইটিটা, বলেছে সরস্বতী পুজোর দিন তুমি পরবে, সরস্বতী পুজোর দিন পরতে বলেছে। বলে মেয়ে পরবে এই শাড়িটা আর তুমি পরবে এটা। দেখো, এই যে এই একটা নাইটি, আর এই দেখো এই একটা নাইটি, আর ভাঁজ করলাম না। এই যে এই একটা নাইটি, এই যে এই একটা নাইটি পিঙ্ক কালার, কালারটা খুব ভালো লাগছে, মানে সুন্দর কালারটা, মিষ্টি। আর এই যে একই কালারের দুটো, এইটা একটু ডিপ, এটা একটু হালকা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দুটো গোল গলা, এই যে গোল গলা। এই যে দিব্যার বাবা কিনে দিয়েছে সরস্বতী পুজোয়, এটাও গোল গলা। আর বলেছে সরস্বতী পুজোর সময় একটা হলুদ রঙের শাড়ি পরবে, একটা হলুদ রঙের শাড়ি আছে। শাড়িটা আমি একবার পরেছিলাম, মানে আমার ছেলের জন্মদিনে, তো শাড়িটা পরা হয়নি, এই জন্মদিনেই পরেছিলাম, তারপর পরা হয়নি। ঠিক আছে, ওইটাই নাই চালিয়ে দেবো। আমার সরস্বতী পুজোয় যদি আমি অঞ্জলি দিতে যাই তাহলে ওটাই আমি পরবো, বলবে কেমন লাগছে। ঠিক আছে, এই যে বাসন্তী কালারের একটা নাইটি, বলে এই নাইটিটা সরস্বতী পুজোর দিন পরবে। আর এই যে মেয়ের শাড়িতে দেখালাম আমি, বলবে বন্ধুরা কেমন হয়েছে। হ্যাঁ, বলো বর যদি হাতে করে এনে দেয় তাহলে না পরে কি আর থাকা যায়? কেমন লাগে বলো না পরে? চলো চলো এবার খাওয়া দাওয়া করবো। এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেল, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বললাম দেখাবো, একটু দেখিয়ে নিই। তো একেবারে সন্ধ্যেবেলা আসবো, খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শুরু করো। এই দেখো, সেই দুপুরবেলা যে ওই এগুলো দেখালাম, দিব্যার শাড়ি নাইটি এগুলো সব দেখালাম।
দেখিয়ে শুধু আমি একাই খেলাম। খাওয়া দাওয়া করে এই শুলাম, এই উঠলাম, উঠেছি। এবারে ছেলে দুপুরবেলা ও খায়নি, তারপর ও দুপুরবেলা খাওয়া দাওয়া কিছু করেনি, বই পড়ছিল। ওর পড়াটা হয়ে গেলে পরে ও গেছিলো পুজোর বাজার করতে, সরস্বতী পুজো করছে। এবার সরস্বতী পুজোর জন্য বাজারে গেছিলো। বাজার থেকে এখন এসেছে, এখন এসে এই যে এখন এসে খেতে বসেছে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে হলো তোমার পড়তে। এই যে দিব্যা এই যে বসে বসে ফোন, দিব্যার দুধ খাওয়া হয়ে গেছে, দুধ খেয়ে নিয়ে এই যে ফোন ঘাটছে। না, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা খাওয়া হয়ে গেছে আমার, ছেলে তখন ঘরে ছিল না, তা ফোনটাও ছিল না যে ক্যামেরা করব, সেই জন্য আর করা হয়নি। এই দেখো সেই নাইটিটা বললাম না সরস্বতী পুজোর দিন পরবো, অনেকটা বড়, ওই জন্য একটু সেলাই করছি, হাতেই সেলাই করে নিই। মেশিনে একজনের কাছে বলেছি সেলাই করার কথা, সে বলছে আমার এখন সময় নেই, ও সরস্বতী পুজো সব বাচ্চাদের শাড়ি টাড়ি সব কাজ করছে। তাই বলা থাক, এই মানে একটা দিনের তো ব্যাপার, হাতে একটু করে আমি পড়ি, তারপর আবার না ওর কাছে দিয়ে আসবো। তা চলো দাঁড়াও, ছেলে আবার পড়তে যাবে, তাও ছেলে আবার আসুক, আসলে পরে তারপর আবার কথা হবে। বাবা দেখ, এই যে আম্মা আমি চাউমিন খাবো। আচ্ছা খাবে খাবে, দেবো দেবো চাউমিন। দেবো দেবো দাঁড়াও। আমাকে একটু চাউমিন দাও না। আচ্ছা ঠিক আছে দেবো, ছেলে তখন পড়তে চলে গেল, ছেলে গেছিলো পড়তে, সন্ধ্যাবেলা ভাত খেয়ে গেছে, এবার ও আর ভাত খাবে না। তার জন্য এবার কী করবো, ওই জন্য বললাম তাহলে একটুখানি চাউমিন করে নিই, তাহলে ও একটু চাউমিন খাক। আর এই যে এদিকে আবার দিব্যার খাবার হচ্ছে। এই যে কালকে সকালে ভাবছি কি যদি একটু ঘুগনি বানাই, ওই জন্য আবার মটরও ভিজিয়ে রেখে দিয়েছি, যে তাহলে একটু মটর ভেজানো থাক, যদি বানাই আমি ঘুগনি তাহলে কালকে বানাবো। আর আজকে তো দেখলেই ঠিক মতো খাওয়া দাওয়া, মানে সকালবেলা ওই যে ওর বাবা ছিল, দিব্যার বাবা ঘরে ছিল, তখন হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ এগুলোই খাওয়া হয়েছে। তো এরকম করে খাওয়া হলে বলে ছেলেরা আর এখন পছন্দ না, যাই হোক ও তখন ভাতটা খেলো। তাই এখন একটু এই দেখো এই চাউমিনটা করেছি, দেখো আমি চাউমিন ঠিক বানাতে পারি না, তবুও বানালাম, দেখো কেমন হয়েছে বলো। হ্যাংলার মতো বসে পড়েছে, এই যে দিব্যা চাউমিন খাবে, এই দেখো এটা দিব্যার চাউমিন, আর এই যে আমি একটু নিয়ে নিয়েছি চাউমিন, এটাই রাতে খেয়ে নেবো, ছেলেরটা কোনো দেওয়া হয়নি। এই যে দিব্যার, খাও তো শোনা, দেখি কেমন পারো, খেয়ে নাও। কে খাচ্ছে, আমি খাচ্ছি। কেমন হয়েছে, একটু। টেস্টি হয়েছে, হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ। তাই, খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। চলো বন্ধুরা, শুভরাত্রি। আজকে এই যে খাওয়া দাওয়া, এই খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে এই যে শুয়ে পড়বো। এই দেখো বিছনা কাতার অবস্থা, বিছনা কাতা ঝেড়ে নেবো, ঝেড়ে টেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো এখানেই।